দর্শক, রংপুর থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি রফিকের সাথে। রফিক, পরিস্থিতি এখন আসলে কেমন এবং তিস্তা পাড়ে জনসমাগম কেমন দেখছেন আপনি? তিস্তার ন্যায্য হিস্যার যে বিষয়টি সেটি কিন্তু তারা আজকে নদীতে নেমে একটি নতুন অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে যে তারা এই যে শুষ্ক মৌসুমে তিস্তা নিয়ে রাখি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তো কথা বলেছি, তারা বলছে এই তিস্তায় শুষ্ক মৌসুমে ৫,০০০ কিউসেক পানির প্রয়োজন, যেটা এখন পর্যন্ত মাত্র ৪০০ কিউসেক পানি রয়েছে, এটি আমরা জেনেছি। যেহেতু পানি না থাকার কারণে এই অঞ্চল প্রায় মরুভূমি হতে চলেছে, তাই এই অঞ্চলের মানুষের ক্ষোভ এবং দুঃখের শেষ নেই। সে কারণেই আপনি জানেন যে ৪৮ ঘন্টার যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু লাখ লাখ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তারা এখন নদী পাড়ে নেমেছে। আপনি জানেন যে এই যে আজকে যে ২৪ ঘন্টার যে আন্দোলন, তিস্তা নদী রক্ষা আন্দোলন, সেই আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু, তিনি তার নেতৃত্বেই আজকে ঠিক বেলা ১:২টায় তিস্তা নদীতে প্লাকার্ড প্রদর্শনী করেছেন। এর আগে সকাল 11:30টার দিকে কিন্তু একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ সেখানে অংশ নিয়েছিলেন। তো আমরা এই নিয়ে আজকে কথা বলতে চাই। আপনি জানেন যে এই তিস্তা পাড়ে ২ দিন ধরে আন্দোলন চলছে। আমাদের সহকর্মী লালমনিরহাট সহকর্মী জামাল বাদশা, তিনি নানাভাবে সংবাদ সংগ্রহ করছিলেন। আমরা তার কাছে জানতে চাই যে তিনি কিভাবে দেখলেন এই ২ দিনে। জামাল, আপনি তো সংবাদ সংগ্রহ করছিলেন, আপনি এই ২ দিনে কি দেখলেন? ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল সকাল থেকেই আমরা এই তিস্তা পাড়ে রয়েছি। বিশেষ করে তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে শুভ সূচনা যখন শুরু হয়েছে, পদযাত্রা থেকে শুরু করে মিছিল, মিটিং, সমাবেশ, সব সংবাদ আমরা সংগ্রহ করেছি। এই দাবিটি কিন্তু একেবারেই দীর্ঘদিনের এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন এই দাবি উপস্থাপন করলেও এবারে কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলন সর্ববৃহৎ এই আন্দোলন করেছে। তিস্তার তীরে 11টি পয়েন্টে আমরা আন্দোলন দেখতে পাচ্ছি। বিশেষ করে লালমনিরহাটের তিস্তা যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টে সবচেয়ে বৃহৎ আন্দোলন আয়োজন করেছে এবং এই আন্দোলনের প্রধান সমন্বয়কও এখানে ছিল। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে হচ্ছে শুভ সূচনা করেছে। আজকে কিন্তু সমাপ্তি হবে। সব মিলিয়ে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়েও দেখেছি তিস্তার পানি কিন্তু আমাদের খুবই প্রয়োজন এবং এই দাবি দীর্ঘদিনের। আমরা সংবাদকর্মী হিসেবেও চাই যে এই পানি আমাদের যাতে ন্যায্য হিস্যা দ্রুতই মিলে যায় এবং মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হয়। আমরা শুনছিলাম আমাদের আরেক সহকর্মী জামাল বাদশার কাছে একটি বিষয় জানিয়ে রেখেছি যে আজ ৪৮ ঘন্টার কর্মসূচি চলছে। এখন এই যে প্লাকার্ড প্রদর্শনী, এর পরেই বিকেল ৫টার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তৃতা রাখবেন। 11টি পয়েন্টে একযোগে তার বক্তৃতা প্রকাশ করা হবে বা প্রচার করা হবে। তারপরে এই রাত ২টায় এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হবে। তো এই ছিল রংপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম।